নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদি রেসেলে সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, এর আগেই বলেছি বাড়িতে মেম্বার কম, রান্নাবান্না কম হয়, তাই আজকে রান্না করব একটু অল্প অল্প করেই অনেক কিছুই করছি। গরমে সব কিছু তো খেতেও ইচ্ছে করে না, তাই একটু শুক্তোর ডাল করছি কাঁচা মুগ ডাল দিয়ে। এই যে কাঁচা মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম। আর শুক্তোর ডালের জন্য আমি সব কিছুই যে কেটে নিয়েছি, উচ্ছে, পেঁপে নিয়েছি, ঝিঙা আর একটু মিষ্টি আলু। জ্যৈষ্ঠ মাসে যেহেতু আমরা লাউ খাই না, তাই লাউ ছাড়া এটা শুক্তোর ডাল করব। ডালটা একটু ফুটে উঠলেই এই সবজিগুলো দিয়ে দেবো, তাহলে কি হবে, ডালটাও সেদ্ধ হবে, সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এই গরমে এই ডালটা খেতেও ভালো লাগে আর খাওয়াও ভালো। ডালটা ফুটে উঠেছে, এক ফুট উঠেছে, আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এতে কি হবে, সব একসঙ্গে ভালো সেদ্ধ হয়ে যাবে। এই সময় দিয়ে দেবো অল্প করে একটু নুন। শুক্তোর ডালে এমনিতেই একটু নুন কম হলেই বেশি ভালো লাগে, তাই জন্য নুন দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, বেশ আস্তে আস্তে সেদ্ধ হোক। ঢাকাটা দিয়ে দিলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে রান্না করব উচ্ছে ভাজা। আর শুক্তোর ডালের জন্য একটু ভাজা উচ্ছে লাগবে, অল্প একটু কাঁচা উচ্ছে দিয়েছি, তাই এটা নুন হলুদ মাখিয়ে একটু। আর করব নোটে শাক ভাজা। শাক কেটে নিয়েছি, আমি বেশি কুচি কুচি করিনি, যেরকম পেরেছি আর কি। আর ওই শাকের জন্য একটু বেগুন কুচিয়ে নিয়েছি, বেগুন দিয়ে ভাজলে পরে শাকটা নরমও হয়, খেতেও ভালো লাগে। ডাল আর সবজি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। কাঁচা মুগ ডাল বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। এবার দেবো সামান্য হলুদ, একদম খুব কম। শুক্তোর ডালে অনেকে হলুদ দেয়ও না, না দিলেও চলে, কিন্তু এমন দিলাম যাতে মানে রং না হয় বেশি। এবার এটা ফোড়ন দেব। এটা একদম হয়ে গেছে, আর যা জল দিয়েছি মাপেরই হয়েছে, আমার জলও দিতে হবে না। ডালের জন্য একটু উচ্ছে ভেজে নিলাম, এটা মানে আলাদা খাওয়ার জন্য একটু ভাজলাম, আর ডালে একটু দেবো। এটার অর্ধেকটা দেবো ডালে, আর অর্ধেকটা কাসুন্দ দিয়ে খাওয়া হবে, সেই জন্য ভেজে নিলাম একসাথে। উচ্ছেটা সাইড করে নিলাম। এবার দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা, আর নিয়েছি মেথি আর রাঁধুনি। শুক্তোর ডালে এটাই ফোড়ন দেব। আর নিয়েছি 1 চামচ আদা বাটা। কিছুটা আদা এই যে কাঁচা ডালে দিয়ে দেব, আর কিছুটা এই যে ফোড়নে দেব। তেজপাতাটা হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়েই নিতে হবে, না তো ফোড়নটা পুড়ে যাবে। খুব কম তেলেই আমি ফোড়নটা দিলাম। আদাটা আর ফোড়নে দেওয়া হলো না, ফোড়নটা পুড়ে গেছে তাড়াতাড়ি, যার জন্য এই কাঁচাই দিয়ে দিলাম। ফোড়নে দিলে একটা ভালো সুন্দর গন্ধ ওঠে। এবার একটু ফুটলে সামান্য একটু নুনটা দেখে নেব, আর সামান্য একটু মিষ্টি ব্যবহার করব। শুক্তোর ডালে একটু মিষ্টি দিতে হয়। ডালটা ফুটে উঠেছে, এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, খুবই কম। এবার যারা নাকি মিষ্টি পছন্দ না করেন, না দিলেও চলে, কিন্তু একটু দিলে ভালো লাগে শুক্তোর ডালে। আমার ডাল কিন্তু একদম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার নামিয়ে নেব। শুক্তোর ডাল একদম রেডি। এই গরমে এরকম শুক্তোর ডাল হলে আর কিছু চাই না। আমাদের বাড়িতে শুক্তোর ডাল খুব ভালোবাসেন ইনি,
ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার শাকটা ভেজে নেব। শাকের জন্য এই যে বেগুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে লঙ্কা চিড়ে। তেল গরম হয়ে গেছে, বেগুনটা আগে একটু ভেজে নেব। খুব কম তেল দিয়েছি, কারণ ডাক্তারের এখন করা বারণ, মানে কড়া করেই বলেছেন যে তেল খাওয়া চলবে না, খুব কম তেল খাওয়া দরকার। দিয়ে দেবো একটু নুন আর সামান্য একটু হলুদ। বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা কমিয়ে নিয়েছি, যেহেতু কম তেলে রান্না, সেইভাবে তো ভাজা হবে না, ওই আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ বেগুন ভাজতে হলে একটু বেশি তেল দিতে হয়, কিন্তু বেশি তেল খাচ্ছি না বলে তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। খুব সোজা রান্না, কিন্তু খেতেও ভালো। আমাদের বাড়িতে রোজ একটা না একটা শাক একটু হয়েই থাকে। শাক ভাজাটাও হয়ে গেছে, 2-1 দানা একটু মিষ্টি দিয়ে দিলাম। শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, একদম পানসে পানসে লাগে। দেখুন শাকটা কি নরম হয়েছে একটু বেগুন দেওয়াতে। এবার নামিয়ে নেব, নাড়াচাড়া করে। নিরামিষ দিনের রান্না একদম রেডি। একটু পটল ভাজা, উচ্ছে ভাজা, সাথে কাঁকরোল, শাক আর শুক্তোর ডাল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।